সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। আমিও বেশ আমার ছোট্ট পরিবারকে নিয়ে বেশ সুখে আছি, ভালো আছি। সকালবেলা এই তো দিনটা শুরু হলো, আর দেখতেই পাচ্ছ কাঁথা কাপড় দিয়ে তোমাদের সাথে সকালটা শুরু করলাম। বাইরে হচ্ছে অঝরে বৃষ্টি, যেই কারণে একদম ওর কাপড় চোপড় সমস্ত কিছু আমাকে ঘরে মেলে দিতে হয়েছে। আর ঘরে মেলে টেলে দিয়ে আজকে হচ্ছে সানডে তো একদম লাঞ্চ বুঝতেই পারছো, চিকেনের লাল লাল ঝোল, সেটা আর কপালে এখন জোটে না। এখন সবুজ সবুজ সাদা সাদা ঝোল জোটে, কারণ শুকনো লঙ্কা তো এখন খাওয়া যায় না। আমি ওর জন্য বলতে পারবো একদম রুগীদের তরকারি করি। এই দেখো, এখানে সমস্ত মশলাই দিয়েছি, অল্প অল্প করে আর কাঁচা লঙ্কা দিয়ে করছি। এদিকে আমার ছোট্ট সোনা একটু কান্নাকাটি করছিল বলে ওর দিদিভাই নিয়েছে, তারপরে নিয়েছে ওর বাবার কোলে দেখো কিভাবে রয়েছে। আর এখন বাজে কটা জানো? এখন বাজে রাত ওই 3:30 মতন বাজে। আর ছোট্ট সোনাকে এখন খাওয়ালাম, খাইয়ে নিয়ে এই যে ঢেকুর তোলাচ্ছে। ও যেন তো ঘাড়ে ফেলে ও ঢেকুর তোলে না, বসেও ঢেকুর তোলে না। এইভাবে যদি একটু বুকের ওপর নিয়ে পিঠটা চাপড় দিই তাহলে বেশ ভালো সুন্দর করে একটু ঢেকুর তুলে দেয়। আর এই তো বসে রয়েছি, আর এই যে খাইয়ে শোয়াবো, আর উঠে যাবে আবার 4:30-র দিকে। 4:30 থেকে একদম ভোর 6:30 অবধি আমি পুরো নিয়ে এরকম বসে থাকতে হয়েছিল আমাকে, কারণ একটুও ঘুমাইনি। আর এই তো দেখো, এখন আমি ঘুম পাড়ালাম বললাম না। আর এখন এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর এই ব্লগটা কিন্তু তোমাদের সাথে আমি দুদিনের ব্লগ শেয়ার করছি, কারণ ছোট্ট সোনাকে নিয়ে এখন পুরোপুরি ভালোভাবে ভিডিও আমি শেয়ার করতে পারি না। সকালবেলা উঠে ভিডিও অন করি ঠিকই, কিন্তু তারপরে আর ঠিক সুযোগ হয়ে ওঠে না, কারণ এই ঠিক থাকছে, এই কাঁদছে, এই ঘুমাচ্ছে, তখন না আর এত খেয়াল থাকে না যে ক্যামেরাটা অন করি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, বললাম না ওই যে সারা রাত নিয়ে ওকে বসে থাকতে হয়েছে। তা এই তো এখন দেখো বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি। এখন বাজে কটা জানো? 10টা মতো। আর এই তো ওকে ওর দাদুর কাছে দিয়ে আসলাম, কারণ ওকে পুরোপুরি পরিষ্কার করে মুখ চোখ মুছিয়ে দিয়ে একটু টিপ টিপ পরিয়ে দিয়ে খাইয়ে তারপরে দাদুর কাছে দিয়ে আসলাম। ওর দাদুর সাথে একটু খেলু করে উঠেছি প্রায় ভোরবেলায় বলতে পারো, মানে সারা রাত ঘুম নেই এরকম একটা ব্যাপার। যদিও বা একটু ভোরবেলা ঘুমিয়ে উঠলাম, উঠে এই যে সমস্ত কাজকর্ম করলাম, করে নিয়ে আমার ছোট্ট সোনাকে খাওয়ালাম, খাইয়ে এই যে এখন খেলু করছে। এখন বাজে হচ্ছে 11:15। এখন ওকে স্নান করাবো, তারপরে ঘুম পাড়াবো। স্নানের জন্য কান্নাকাটি করছে, আর ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না বলতে ভাত হয়েছে, শুধু তোমাদের দাদাভাই উপর দিয়ে দিল ভাতটা। আমি এখন মাম্মামকে স্নান করাবো, ছোট্ট সোনাকে স্নান করাবো, করিয়ে নিয়ে ঘুম পাড়িয়ে তারপরে তোমাদের সামনে আসছি, কারণ এখন ঘ্যান ঘ্যান করবে, ও জানি ও তো এই সময়টা স্নানের সময়। ওই দেখো আওয়াজ শুনছো? আর ওই দেখো ওপরে সব মেলা রয়েছে, এগুলো সব শুকনো, কিন্তু একটু ওই যে ওয়েদার খারাপের জন্য না একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে রয়েছে, তো যেই কারণের জন্য এখানে মেলে রেখেছি হাওয়ায় যাতে শুকিয়ে যায়। চলো ওকে আর কাঁদাবো না, ওকে এখন স্নানটা করিয়ে দিই। এখানে চলে আসলাম, যেগুলো মেলে দিয়েছিলাম ঘরে সেগুলো শুকিয়ে গেছে। পাতলা পাতলা যে কাপড়গুলো ছিল ওগুলোকে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে একদম ভাঁজ করে নিচ্ছি, কারণ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখলে তখন আমার ভীষণ অসুবিধা হবে, কারণ মানে সেকেন্ডেও টয়লেট করছে। আর এই কাঁথাগুলো দিতে, কাঁথা বলা ভুল, এগুলো হচ্ছে একদম নরম ন্যাকড়া, তো এইগুলো দিতে হচ্ছে। আর মোটা মোটা যে কাঁথাগুলো রয়েছে ওগুলো এখনও ভেজা রয়েছে, ওগুলো এখনও পুরোপুরি শুকায়নি। তো একটু যখন বৃষ্টি কমছে, একটু রোদের দেখা পাচ্ছি, তখনই একটু বাইরে দিচ্ছি, আবার বৃষ্টি নামলেই তুলে এনে ঘরে দিচ্ছি। যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়েছি, তুলে নিয়ে এই যে এগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি, জায়গার জিনিস জায়গায় রাখছি, যতটা পারছি ক্লিন রাখার চেষ্টা করছি ঘর দুয়ার। আর তোমরা তো সবাই জানো, একদম এই ছোট্ট বাচ্চা থাকলে যতটাই চেষ্টা করি যে সমস্ত ঘর দুয়ার ক্লিন রাখবো, কিন্তু হয়ে আর উঠছে না। এই এখানে টয়লেট করছে তো এখানে রাখছি, ওখানে রাখছি, এই জিনিস সেই জিনিস ওরই বেশিরভাগ। তো এই তো এইগুলো সব এখন ভালো করে ভাঁজ টাজ করে রাখি, নয়তো আমারই সমস্যা। আর ওইদিকে আমার সোনা বাবা ঘুমাচ্ছে, আর আমি এখানে একটু আস্তে আস্তে কাজগুলো করছি। আর এখনও তোমাদের সাথে আমি ভয়েস দিচ্ছি, এদিকে আমি ওকে খাওয়াচ্ছি আর তোমাদের সাথে ভয়েস দিচ্ছি। কারণ কি বলো তো, ওর মানে বিছানায় শোয়ালেই কাঁদছে, একটু কোলে নিলেই আবার চুপ থাকছে। এখন বিছানায় শুইয়ে ওকে খাওয়াচ্ছি, আর আমি এখন ভয়েস দিচ্ছি।
এগুলো হালকা হালকা ভেজা রয়েছে, এর জন্য ওগুলো আর ভাজ করব না, ওগুলো আবার মেলে দেব। কারণ হচ্ছে ওগুলো যদি রাখি না তাহলে ওরও ঠান্ডা লেগে যাবে। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে ঘরের মধ্যে ছোট বাচ্চা থাকলে এগুলো মেলবে না, কিন্তু কিছু করার নেই গো। চেষ্টা করি আমি ঘরে না মেলার, কিন্তু ওই যে বলছি না যে আর কিছু করার নেই, বাইরে আমার জায়গা নেই যে মেলবো, আর ঘর ছাড়া উপায় নেই। আর ওর এই সময় তো জানোই অনেক কাঁথা কাপড় লাগে। হ্যাঁ, তোমরা হয়তো বলতেই পারো ওকে প্যাম্পার্স পরাও, আমি না সবসময় প্যাম্পার্স পরাই না, কারণ প্যাম্পার্স পরালে আমার মনে হয় ওর খুব কষ্ট হচ্ছে, যেই কারণের জন্য আমি ওকে খুব একটা পরাই না। ওই রাত্রেবেলা পড়াই, আর হচ্ছে যখন দেখি দুপুরবেলা একটু শুয়েছে তখন পড়াই। কারণ কি বলো তো, দুপুরবেলাটা রাত্রেবেলাটা একটু ভালোভাবে ঘুমায়, তো সেই কারণে আমি চাই না ও ডিস্টার্ব ফিল করুক বারবার টয়লেট করে, এর জন্যই দুবারই পড়াই। আর বাদবাকি টাইম আমি ওকে এই ইয়েতেই রাখি, ন্যাকড়া চোপড়াতেই রাখি। বেশিরভাগ সময় আবার দুপুরবেলাতেও আমি ওকে ডাইপার পরাই না। তো যাই হোক, এই তো এখন সন্ধ্যাবেলা হয়েছে, আবার নাইটি একটা ছেড়ে নিলাম। সারাদিনে যে কত নাইটি ছাড়তে হচ্ছে তার কোনো ঠিক নেই। এখানে করলাম একটু চা, আর আমার ছোট্ট সোনা এখন খেলু খেলু করছে এখানে।